বাসর রাতেই আমার স্বামী মারা যায়। পরে জানতে পারলাম উনি ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন। এদিকে ছেলেপক্ষ তড়িঘড়ি করে তার বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বংশ রক্ষার আশায়। যদিও ডাক্তার সময় বেঁধে দিয়েছিল, কিন্তু উপরওয়ালার মর্জি হয়তো বা অন্য কিছুই ছিল। যাই হোক, আমার আর বাসর রাতের স্বামীর আদর সোহাগ পাওয়া হলো না। আমি কলঙ্কিনী কঙ্কাবতী হয়ে পড়ে রইলাম শ্বশুর বাড়িতে। এর মাসখানেক পর আমার বাবা মা এসেছেন তার মেয়েকে ফিরিয়ে নিতে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলতেছিল যে থাকুক না আর 2-4টা দিন। আমারও আমার বুড়ো শ্বশুর শাশুড়িকে দেখে খুব খারাপ লাগছিল। আমার স্বামী ছিলেন ওনাদের একমাত্র সন্তান। এদিকে আমার পরিবারে আমার 4 বোনের সংসারে আমিই বড়। শ্যামবর্ণের মাঝারি গড়নের টানা টানা চোখের ছিপছিপে আমি। কিন্তু আমার বোনরা ছিল ধবধবে ফর্সা, অবিকল আমার মায়ের মতো। বরাবরই পাত্রপক্ষের কাছে আমার মুখশ্রী ছিল ডাউন মার্কেট। ছেলেপক্ষ আমাকে দেখতে আসলে আমি রিজেক্ট হয়ে যেতাম। এদিকে বোনদের জন্য বারবার পাত্রপক্ষ দেখতে আসতো, আর আমার জন্য সব বিয়ে আটকে যেত। শুধু বাবাই যেন আমাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার জামা কাপড় গুছানো থেকে শুরু করে রাতের রান্না বান্না সব কাজ আমি একাই করতাম। সেই ছোটবেলা থেকে আশেপাশে বাচ্চারা মিলে রান্নাবাটি খেলতাম আর একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতাম। কিন্তু সেই স্বপ্ন যে আমার এইভাবে ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, জীবনেও কল্পনা করিনি। তাই ফিরে এলাম আবার বাবার বাড়ি। সবকিছু আগের মতোই, কিন্তু বুকের ভেতর কিছু একটা খচখচ করতে লাগলো। আমি আবার ভার্সিটিতে ভর্তি হলাম। ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। দেখতে দেখতে মাস গেল, বছর গেল। এরই মধ্যে আমার ছোট বোনদের সম্বন্ধ আসা শুরু করলো। কিন্তু প্রতি সম্বন্ধ ভেঙে দেওয়ার পর যখন একটা বড় ঘরের সম্বন্ধ পেল, তখন আমার মা তার মতামত জানিয়ে দিয়েছিল, কিন্তু বাবা তখনও তার মতামত দেয়নি। সেদিন বাবা আমার সাথে একা কথা বলতে চাইলেন। তখন বললেন, চল সুমি, ছাদে যাই, তোর সাথে কিছু কথা আছে। আমি তখন বাবাকে ছাদে পাঠিয়ে দিয়ে 1 কাপ চা নিয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা আমাকে বলল, মা সুমি, তোর জন্য একটা প্রস্তাব এসেছে। এদিকে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ বাড়ি শুদ্ধ সবাই জানে যে আমার ছোট বোন সুরাইয়ার বিয়ের প্রস্তাব আসছে, কথাবার্তা চলতেছে। এরপর বাবা ক্লিয়ার করে বলল যে ওই ছেলেটা নাকি ওই সুরাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার খালাতো ভাই। তারা সবকিছু জানছে আমার সম্পর্কে, তারপর আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তখন আমার বোঝার বাকি রইল না যে এই কারসাজিটা আমার ছোট বোন আর তার হবু জামাইয়ের, কারণ আমাকে বিয়ে